স্ন্যাক্স বা পকোড়া জাতীয় জিনিস আপনারা অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার ফুল প্যাটিস বানিয়ে দেখুন। একদমই হবে খাস্তার মুচমুচে, কয়েক ঘন্টা রেখে দিলেও কিন্তু কোনোভাবেই নরম হবে না, আর ভেতরটা পুরে ঠাসা রয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, মুখে দিলেই মুচমুচ করবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, একদমই যেন ফুলের মতো করছে, অসংখ্য লেয়ার। এই রেসিপি যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসার কিন্তু পঞ্চমুখ হবে, খেতে এতটাই পছন্দ করবে। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এটা খেতে এতটা ভালো হয়। সিঙ্গারা কচুরির কথা আপনারা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে হাতের কাছে থাকা 2-3টি উপকরণ দিয়ে আর আলু দিয়ে খাস্তা মুচমুচে খুবই টেস্টি একটা নিরামিষভাবে আলুর পুর তৈরি করে টিফিন বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগবে, আপনারাও কিন্তু খুব সহজেই ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন, আর খেতে অনেক ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও দেখবেন একদম মুচমুচে আর খাস্তা থাকবে, খেতে অসাধারণ। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। টিফিন বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব, তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবারে বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। এবারে নেব সামান্য একটু লবণ, আর নিয়ে নেব হাফ চামচ মতো কাঁচা জোয়ান। হাতের তালুতে নিয়ে হালকা করে একটু ঘষে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। অনেক সময় দেখবেন তেলে ভাজা কোনো জিনিস খেলে অম্বল বা অ্যাসিড হয়, এই কাঁচা জোয়ানটা দিলে সেটা আর হবে না। এবারে নিয়ে নেব এই চামচ মেপে 2 চামচ সাদা তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে একটু তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেবেন, যেহেতু খাস্তা টাইপের জিনিস আর খাস্তা মুচমুচে করতে গেলে অবশ্যই কিন্তু ময়দাটা একটু তেল দিয়ে ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো করে ময়াম দেওয়া হবে দেখবেন খাবারটা কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন, এখানে আস্তে আস্তে খুব ভালো করে আমি একটু ময়াম দিয়ে নিয়েছি তেল দিয়ে। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এটা দেখবেন দলা দলা ভাব হবে, আর খুব সুন্দর একটু ঝুরঝুরে মতো হবে। আর হাতে নিয়ে যদি এইভাবে চাপ দেওয়া যায় খুব সুন্দরভাবে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই যে দেখুন, তখনই বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে এটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো মেখে নেব। জলটা অতি অবশ্যই কিন্তু বারে বারে দিতে হবে। ময়দাটা ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ময়দার ডোটা মেখে নিয়েছি। খুব একটা যে শক্ত করেছি তাও না, আবার যে খুব একটা নরম করে মেখে নিয়েছি এমনটাও কিন্তু না। ঠিক এইভাবে একটু মাঝামাঝিভাবে মেখে নিতে হবে। এবারে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে দেখবেন ডোটা কিন্তু এখনকার তুলনায় পরে অনেকটা সফট হয়ে যাবে। এবারে এটাকে এক সাইডে রেখে এবারে টিফিনের জন্য আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু তেল। এবারে তেলের মধ্যে নিয়ে নেব সামান্য একটু গোটা জিরে, আর নেব একটা তেজপাতা অর্ধেক করে, আর নেব একটুখানি নারকেল কুচি। নারকেলটা এইভাবে ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে নেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। আচ্ছা, এখানে আমি নারকেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনে বাদামটাও দিতে পারবেন। তো যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন, খেতে ভালো লাগে। দেখুন একদমই হালকা আছে, নেড়ে চেড়ে নারকেলটা একটু ভেজে নিয়ে এবারে নেব 1 চামচ মতো আদা কুচি। আদাটা গ্রেটারে একটু এইভাবে গ্রেট করে নিয়েছি। আর নেব 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাও একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন এগুলো হালকা আছে, নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে নিয়ে নেব এখানে 2টো বড় সাইজের আলু, এভাবে একটু সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এই আলুটাও নিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
এবারে এতে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব জিরের গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে আলুর পুরটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এই গরম মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, খেতেও ভালো লাগবে। গরম মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন, এখানে খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নেব। নিরামিষ আলুর পুর এইভাবে একটু তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে পুরটা রেডি করে নিতে নিতে ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আবার ভালো করে একটু মেখে লেচিগুলো কেটে নেব। এই যে দেখুন, ডোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন। আগের তুলনায় কিন্তু এইভাবে মেখে তুলে অনেকটা সফট হয়ে যায়। তো চলুন আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন, আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে লেচিগুলো বের করে নেব। লেচিগুলো ঠিক এই মাপে কেটে নেব। খুব বড়ও হবে না, আবার যে খুব একটা ছোট করে নেব তাও কিন্তু না। একইভাবে সব লেচি কটা বের করে নেব। এখানে সব কটা লেচি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো চাটুতে নিয়ে পাতলা করে একটু বেলে নিতে হবে। এবারে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে যতটা সম্ভব হয়েছে একটু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিতে হবে। এইভাবে বেলে একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এইভাবে সবগুলো লেচি একইভাবে পাতলা করে করে বেলে নিতে হবে। এই যে দেখুন, আবার একটা খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবারে প্রথমে একটা চাটুর মধ্যে নিয়ে নেব। এবারে এই রুটিটার মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা পুরো রুটিটাতে খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এমনভাবে ছড়িয়ে নিতে হবে সব জায়গায় যেন খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নেওয়া যায়। এখানে খুব সুন্দরভাবে তেলটা ছড়িয়ে নিয়েছি। এবারে ওপর দিয়ে সামান্য একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নেব। ময়দাটা নেওয়ার পরও খুব সুন্দরভাবে চারদিকে একটু লাগিয়ে নিতে হবে। এবারে আবারও একটা রুটি এর ওপরে এইভাবে নিয়ে নেব। আবার একটু তেল এইভাবে নিয়ে নিতে হবে। একইভাবে সম্পূর্ণ রুটিগুলো প্রথমে এইভাবে রেডি করে নেব। তেলটা দিয়ে এইভাবে ছড়িয়ে নেওয়ার পর তারপরে শুকনো ময়দাটা দিয়েও খুব সুন্দরভাবে পুরো রুটিটাতেই লাগিয়ে নিতে হবে। এখানে আমি 7টা রুটি তৈরি করে নিয়েছি, আর 7টা রুটি কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে। একটু তেল আর একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখানে 7টা রুটি আমি খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে করে নিয়েছি, পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে চলুন আবারও একটু হালকা করে চাপ দিয়ে বেলে নেব। এখানে যেহেতু আমি আগে একটু বড় বড় করে বেলে নিয়েছি, সেই জন্য আর কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই। জাস্ট হালকা একটু চাপ দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে। এই যে দেখুন, এখানে একটু বড় করে বেলে নিয়েছি, আর কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে এবার খুব সুন্দরভাবে একটু কেটে নেব। এবারে এইভাবে একটু কেটে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু চৌকো শেপে কেটে নিয়েছি। এবারে একটা এইভাবে হাতের মধ্যে তুলে নিয়েছি। এবার আগে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছি, এবার কিছুটা পরিমাণে আলুর পুর এইভাবে নিয়ে নেব মাঝখানে। নেওয়ার পর এই ধারগুলোতে একটু জল লাগিয়ে নেব।
চারোদিকেই কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে। এই জলটা অবশ্যই লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর ভেজে নেওয়ার সময় খুলে যাবে না। তারপরে এই যে দেখুন, এইভাবে একটু ধরে মুখগুলো এইভাবে ঠেসে দিতে হবে। একইভাবে এই পাশটা করে দেবো। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এগুলো তৈরি করা খুবই সহজ। প্রথমে সবগুলো এইভাবে আগে তৈরি করে নেব। পুরটা নেওয়ার পর আপনারা প্রথমে এইভাবে আগে চারোদিকে জলটা লাগিয়ে নেবেন। নেওয়ার পর এইভাবে একটু জয়েন্টটা করে দিতে হবে। এই যে দেখুন, এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেল এখানে কড়াইয়ে নিয়ে বেশি গরম করব না। এই যে দেখুন, হাত দিয়ে যেন ধরা যায়, হালকা গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। এবারে এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু এইভাবে তেলটা একটু ওপর দিয়ে ছিটকে ছিটকে দিতে হবে। এই যে দেখুন, হালকা করে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এবারে একটা একটা করে উল্টে দেব। হালকা আছে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন কালারটা এইভাবে একটু চেঞ্জ হবে, তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর কালারটা বেশি চেঞ্জ করব না। এবারে চলুন এগুলো তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন, এখানে বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখানে পুরো এক থালা গরম গরম ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একদম খাস্তা মুচমুচে, অসংখ্য লেয়ার যুক্ত, ভেতরটা পুরে ঠাসা রয়েছে। খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। বাড়ির সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই ফুল প্যাটিস রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে।